আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত আর জিকির, শুধু এতটুকুই আল্লাহর ইবাদত নয়। আমার দেশের মুসলমান বিয়ে করেছে, 10 বছর সংসার চলছে, দাম্পত্য জীবন, সন্তান হয় না, তারা দৌড়াইয়া যায় শাহজালাল, শাহপরান, গোলাপ শাহ, অমুক পীর তমুক পীর, তাদের দরবারে যায়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যায় না যায় না? শাহজালালের মাজারে কুমিরকে খাবার দেয়, গজার মাছকে খাবার দেয়, আর সেইখানে গিয়ে তারা সন্তান চেয়ে আসে। আছে না নাই? আছে। আল্লাহ পাক এজন্য আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আদেশ করেছি আগে আমার ইবাদত করো, আগে আমার কাছে চাও। সন্তান দেনেওয়ালা, সন্তান না দেনেওয়ালা কার ইচ্ছা? কার ইচ্ছা? এটা তাওহীদ। এই যে একটা চিন্তা, সন্তান হইলে হোক, না হইলে না হোক, কোথাও যাব না আল্লাহর দরবার ছেড়ে। কার দরবার? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, ওই পীরওয়ালা, ওই মাজারওয়ালা, ওই খানকাওয়ালা, ওই দরগাওয়ালা, ওই দুর্গাওয়ালা, ওই এমপি, ওই মন্ত্রী, ওই বড় পীর, ওই ছোট পীর, ওই জিন্দা পীর, ওই মৃত পীর, সবাই তোমার মতো এক আল্লাহর গোলাম। তুমি যেরকম আল্লাহর গোলাম, যাদের কাছে তুমি চাও, যাদের কাছে তুমি চাও তারাও তোমার মতো আল্লাহর গোলাম। বলি সুবহানাল্লাহ। এই কথা কোরআন বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। তুমি আল্লাহকে বাদ দিয়ে যেই দরবারে চাইতে যাও, ওই দরবারের তারাও কার গোলাম? আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আমরা সূরা ফাতিহাতে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও হে প্রতিপালক, আমরা তোমার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? শুধুমাত্র আল্লাহর। তোমারই, শুধুমাত্র কার? তোমারই ইবাদত করি, এবং তোমার কাছে সাহায্য চাইবো। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশের নেতানেত্রীরা নির্বাচনের আগে বড় বড় পীরদের দরবারে যায়, বড় বড় মাজারে যায় দোয়া নেওয়ার জন্য, বরকতের দোয়া, যেন ক্ষমতায় যাইতে পারে। ঠিক না বেঠিক? নিজের চোখে হাজার হাজার বার ভিডিও সিনেমাতে আমরা দেখেছি, পত্রপত্রিকায় আমরা দেখেছি। অতএব আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। সর্বপ্রথম ইবাদত করো কার? ঈমান ঠিক রাখো, তাওহীদ বিশুদ্ধ করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে নরম করে কথা বলো, দমক তো দূরের কথা, উত্তম আচরণে কথা বলো, সৎ ব্যবহারে কথা বলো। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে, আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুম আও কিলাহুমা। তোমার জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা, দুইজন অথবা দুইজনের একজন যদি জীবিত থাকে, আর যদি তারা বার্ধক্যে উপনীত হয়, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক সহজ ভাষায় বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তুমি যুবক হবে, তোমার জীবদ্দশায় তোমার পিতা হোক, তোমার মাতা হোক, দুইজনই অথবা দুইজনের একজন, যে ব্যক্তি যারা জীবিত থাকবে, যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। তাদের সাথে কথা বলবে, শব্দটি বলবে। এই শব্দটি পিতামাতার সামনে বলা যাবে, কিন্তু আমরা কি সেটা পারি? আমরা পারি না। আমরা দমক দিয়ে কথা বলি, আমরা দমক দিয়ে কথা বলি, আমরা উচ্চ স্বরে কথা বলি। অনেক সন্তান, অনেক নাফরমান আছে, পিতার উপরে মাতার উপরে হাত তোলে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, রগিম আনফুহু সুম্মা রগিম আনফুহু সুম্মা রগিম আনফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি জাহান্নামী। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কোন ব্যক্তি ধ্বংস? তিনি বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি তার মা এবং বাবা জীবিত থাকলো কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করতে পারলো না, সৎ ব্যবহার করতে পারলো না, উত্তম আচরণ করতে পারলো না, পিতার সাথে ঝগড়া লেগে আলাদা হয়ে যায়, মায়ের সাথে ঝগড়া লেগে আলাদা হয়ে যায়, মা বাবা বৃদ্ধ, স্ত্রী মা বাবার খেদমত করতে পারে না, স্ত্রী মা বাবার খেদমত করে না, স্ত্রী মা বাবার উপর অসন্তুষ্ট, তাই তো ছেলেও অসন্তুষ্ট। নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুনাল জান্নাহ। তাদের পিতামাতা জীবিত থাকলো কিন্তু পিতামাতার সেবা করে আল্লাহকে খুশি করতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তির উপর আমার আল্লাহ চিরতরে অসন্তুষ্ট হয়ে যান। যে ব্যক্তি তার পিতামাতাকে জীবিত পাইল কিন্তু পিতামাতার সেবা যত্ন করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার সুযোগ অর্জন করতে পারল না। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, প্রিয় ভাই, জান্নাতে যাওয়ার অনেক সুযোগ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহর নবী এই কথা বলেননি। এই পিতামাতার সেবা, পিতামাতার খেদমতের ব্যাপারে বিশ্বনবী সরাসরি বলেছেন, হৃদর রব্বি ওয়া হৃদল ওয়ালিদাইনি ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, তোমার পিতা তোমার জান্নাতের দরজা, তোমার মাতা তোমার জান্নাতের দরজা। তুমি চাইলে জান্নাতের দরজা তৈরি করতে পারো, তুমি চাইলে জান্নাতের দরজা ভেঙ্গে চৌচির করতে পারো। বলি সুবহানাল্লাহ। অতএব যে ব্যক্তি যুবক কিন্তু তার মাতা পিতা জীবিত নাই, ওই ব্যক্তি কপাল পোড়া। কেন কপাল পোড়া? কারণ তার সরাসরি জান্নাতে যাওয়ার যে একটা সুযোগ, এই দরজাটা বন্ধ হয়ে গেছে। পক্ষান্তরে যার বাবা এবং মা জীবিত আছে কিন্তু বাবা মাকে সহ্য হয় না, এমন কপাল পোড়া হাজারো যুবক বাংলার জমিনে আছে না নাই? বাবা মা কষ্ট করে পড়াশোনা করায়, দেশে বিদেশে পড়াশোনা করায়, কিন্তু ওই যুবক তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আছে না নাই? কয়েকদিন আগে মিরপুর 12-তে অস্ট্রেলিয়ান প্রবাসী এক ছেলে, তার আরেক ছেলে চট্টগ্রাম সচিবালয়ের সচিব, তার মা মরে রুমের ভিতরে ফ্লোরে পড়ে আছে। এক সপ্তাহ পরে যখন মরা পচা গলা লাশের দুর্গন্ধ বের হলো, তারপর পাশের ফ্ল্যাটের মানুষ দরজা ভেঙ্গে রুমের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে দেখে লাশটা পচে আছে। তাৎক্ষণিক সরকার ওই সচিবালয়ের সচিবকে প্রত্যাখ্যান করলো, বরখাস্ত করলো। আল্লাহর নবী এমন সন্তানদের জন্য ধ্বংস কামনা করেছেন। আমরা কি এমন সন্তান হতে চাই? কখনো না। বলি আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার যুবক বয়সে তোমার মা, তোমার বাবা অথবা দুইজন অথবা দুইজনের একজন যদি জীবিত থাকে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উহ এই শব্দটি বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সামনে তোমার মাথাটা নত করে দিবা। মাথা নত বলতে মস্তক অবনত না, সৎ ব্যবহারের যেই বিষয়, অন্তরে যে সফট কর্নার, অন্তরের যে অনুভূতি, অন্তরের যে মায়া, অন্তরের যে ভালোবাসা, ব্যবহারের সৎ উত্তম ব্যবহারের সর্বোচ্চ পাওয়ার হকদার কে? কে? হাই হাই, কথা বুঝেন নাই? তাহলে মাথা সোজা করেন, কথার জবাব দিতে হবে তো। একজন মানুষের কাছে আরেকজন মানুষ হিসাবে সবচেয়ে বেশি ভালো আচরণ, উত্তম শিষ্টাচার পাওয়ার হকদার শ্বশুর শাশুড়ি। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি না মা বাবা? মা বাবা। ভাই বোন নয়, স্ত্রী সন্তান নয়, একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার আমার মা বাবা, আমার মা বাবা। সুবহানাল্লাহ বলি। মা বাবা নিয়ামত। মা বাবাকে
নিয়ামত। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাওলান কারীমা, যত নরম ভাষায়, যত সম্মান দিয়ে কথা বলা যায়, শ্বশুর শাশুড়ির সামনে না, স্ত্রীর সামনে না, সাহেবের সামনে না, অফিসারের সামনে না, মা বাবার সামনে। কাওলান কারীমা, একজন মানুষ হিসাবে যতটুকু সম্মান দিয়ে কথা বলতে হবে, সেটা পৃথিবীতে দুইজন মানুষ, তাদের নাম মা বাবা। মা বাবা। কোরআন বলছে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সাথে নম্রভাবে করুণার হাত বিছিয়ে দিয়ে কথা বলো এবং তাদের জন্য বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলি সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য এই দোয়া আল্লাহ শিখাই দেন নাই? হে যুবক, তোমার স্ত্রী তোমার বৃদ্ধ মাতা পিতার উপর অসন্তুষ্ট, আমার স্ত্রী আমার বৃদ্ধ পিতামাতার উপর অসন্তুষ্ট, স্ত্রীর কথায় পিতামাতাকে আলাদা করে দিলাম, স্ত্রীর কথায় মা বাবার সাথে রাগ করে গুসা করে শক্তভাবে দুর্ব্যবহার করলাম, তুমি মনে রেখো, তুমি হাজী হতে পারো, তুমি কাবাগরের ইমাম হতে পারো, আমি খতিব হতে পারি, আমি মসজিদে নববীর ইমাম হতে পারি, কিন্তু আল্লাহ পাক বলেছেন স্ত্রীর কথায় যদি পিতামাতার উপর হক নষ্ট করো, পিতামাতাকে কষ্ট দাও, তাহলে তুমি মনে রেখো তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এজন্য আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা, আল্লাহ আদেশ করেছেন আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বলি সুবহানাল্লাহ। আমরা তো দেখি যে বাচ্চা 2 বছর দুধ পান করে, আল্লাহ পাক বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, মা কষ্টের পর কষ্ট করে 9 মাস গর্ভে ধারণ করে, আবার গর্ভপাত করার পরে 2 বছর দুধ পান করায়। বলি সুবহানাল্লাহ। 40 মণ দুধ। কয় মণ? 2 বছরে একটা সন্তান তার মায়ের স্তন থেকে 40 মণ দুধ পান করে। কি দিয়ে এই ঋণ পরিশোধ করা যায়? বিজ্ঞান বলছে মায়ের যে দুধ, এটা বাচ্চার জন্য ফুড অ্যান্ড মেডিসিন, খাবার এবং ঔষধ। বলি সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক বলেন আমরা মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইলো, 9 মাস গর্ভে ধারণ করলো। আনিশকুরুলি, পিতামাতার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি, তোমার রবের শুকরিয়া আদায় করো, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের জিকির করো, নাফরমান হইও না, নাফরমান হইও না। ওয়ালিওয়ালিদাইকা, এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, মনে রেখো আল্লাহর কাছে ফিরে যেতে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মায়ের প্রতিটি স্তনে 32টা ছিদ্র রয়েছে। বলি সুবহানাল্লাহ। যদি মায়ের স্তনে একটা ছিদ্র থাকতো, যদি মায়ের বুকের স্তনে একটা ছিদ্র থাকতো, তাহলে বিজ্ঞান বলছে ছোট্ট বাচ্চা যখন একবার চোষণ দিত, একবার টান দিত, তাহলে অনেক পরিমাণে দুধ এসে বাচ্চার মুখ বন্ধ হয়ে যেত, শ্বাস বন্ধ হয়ে যেত, বাচ্চা শ্বাস বন্ধ হয়ে মারা যাইত। এজন্যে আল্লাহ মায়ের স্তনে একটা ছিদ্র দেন নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন 32টা ছিদ্র। বলি সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলেছেন আনিশকুরুলি, রবের শুকরিয়া আদায় করো, রবের শুকরিয়া আদায় করো। কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন ফাকাসাউনাল ইযামা লাহমা। মায়ের পেটের ভিতরে যে স্থানে সন্তান জন্ম নেয়, সন্তান বেঁচে থাকে, এটাকে আরবিতে রেহেম বলে। কি বলে? রেহেম। রেহেম শব্দটি আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত, বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসি এই রেহেম শব্দটি আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। যখন পিতার শরীর থেকে সবেগে নির্গত এক ফোঁটা শুক্রকীট বের হয়ে জরায়ু দিয়ে মায়ের পেটে প্রবেশ করে, যেই স্থানে এই শুক্রকীট থাকে ওই স্থানটাকে আরবিতে বলা হয় রেহেম। ওইখানে 40 দিন থাকে পানি আকারে। 40 দিন থাকে কি আকারে? তারপরে 40 দিন থাকে জমাট রক্ত আকারে, তারপরে 40 দিন থাকে জমাট গোশত আকারে। সুবহানাল্লাহ বলবেন না? কে রক্ষক? রক্ষক কে? রক্ষা করেন কে? হেফাজত করেন কে? স্রষ্টা কে? রিজিক দাতা কে? সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত হাজিরিন, যখন 43 যায় ফাকাসাউনাল ইযামা লাহমা, দিন যায়, সময় যায়, মাস যায়, এক ফোঁটা পানি 40 দিন, এক ফোঁটা রক্ত 40 দিন, তারপরে এক ফোঁটা গোশত 40 দিন। দিন যায়, মাস যায়, সময় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, হে আমার দায়িত্বরত ফেরেশতা, তার ভিতরে রূহ দিয়া দাও, বলি সুবহানাল্লাহ। তাকে পরিপূর্ণ মানুষ রূপে সৃষ্টি করে দাও, বলি সুবহানাল্লাহ। তার তকদিরে 4টা জিনিস লিখে দাও। নাম্বার 1, সে জান্নাতি না জাহান্নামী মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়। 2, তার হায়াত, তার মৌত তার মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়। 3, তার রিজিক তার মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়। সম্মানিত হাজিরিন, 4, তার দুনিয়ায় কর্ম ভালো বা মন্দ এই সব কিছু তাকদিরের অন্তর্ভুক্ত, এগুলো তার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় লেখা হয়। যখন দিন যায়, মাস যায়, সময় যায়, প্রিয় হাজিরিন, এই ছোট্ট বাচ্চা মায়ের পেটের ভিতরে কি খাবে এটা বাংলাদেশের সরকার চিন্তা করে? উত্তর দিবেন। সরকার চিন্তা করে? যেই মায়ের পেটের ভিতরে সন্তান জন্মগ্রহণ করলো ওই মা চিন্তা করে পেটের বাচ্চা কি খাবে? এই মা চিন্তা করে? করে না। যেই বাবা জন্ম দিল ওই বাবা চিন্তা করে না। যেদিন থেকে মায়ের রেহেমে জরায়ুতে এই শুক্রকীট আটকে গেল, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। মায়ের মাসিক অসুখের রক্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের রিজিক হিসাবে, সন্তানের খাবার হিসাবে তৈরি করে দিলেন, বলি সুবহানাল্লাহ। মায়ের মাসিক অসুখের নাপাক রক্তগুলো আল্লাহ পাক ওই পেটের সন্তানের মুখ দিয়ে খাবার ব্যবস্থা করেন নাই। মায়ের নাভির সাথে সন্তানের নাভি, মায়ের নাভির সাথে, হে নাফরমান, তোমাকে বলছি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। মায়ের মাসিক অসুখের রক্ত, নাপাক রক্ত তোমার পবিত্র মুখ দিয়ে, আমার পবিত্র মুখ দিয়ে ঢুকাই দেন নাই। এজন্যে মায়ের নাভির সাথে সন্তানের নাভিকে যুক্ত করে দিলেন আল্লাহ তাআলা, বলি সুবহানাল্লাহ। সেই মাসিক অসুখের রক্ত সন্তানের খাবার হিসেবে ওই মায়ের নাভি থেকে সন্তানের নাভি দিয়া সন্তানের পেটে পৌঁছায় দিলেন কে? আল্লাহ পাক বলেন, এইভাবে তোমাকে মায়ের পেটের ভিতরে লালন পালন করলাম 9 মাস। কয় মাস?
9 মাস। সুম্মা ইয়াসসাররাহুস সাবিলা, যখন তোমার জন্মের সময় হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সুস্থ মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সুম্মা ইয়াসসাররাহুস সাবিলা, যেই পথে সন্তান জন্মগ্রহণ করে ওই পথটা থাকে অতীব সরু, অতীব চাপা, অতীব ছোট। যখন প্রসব যন্ত্রণা হয়, আল্লাহর হুকুমে মায়ের জরায়ুটা বড় হয়ে যায়। সুম্মা নুখরিজুকুম তিফলা, সুস্থ পূর্ণাঙ্গ, সুস্থ পূর্ণাঙ্গ, সুস্থ পূর্ণাঙ্গ পরিপূর্ণ মানুষ রূপে, সুম্মা নুখরিজুকুম তিফলা, পৃথিবীর মাটিতে আমি আল্লাহ তোমাকে পাঠায় দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে প্রতিবন্ধী, এক হাত নাই, নাক নাই, একটা চোখ নাই, মাথা বাঁকা, পাও বাঁকা, এরকম করে মায়ের গর্ভ থেকে আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে পাঠাইতে পারতেন না? পারতেন না? আর আপনি আমি সেই রবের বিরোধিতা করি। এটাই তো রবের বিরোধিতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ, যে আজান হওয়ার পরেও নামাজে আসেন না। আমি আল্লাহকে মানি না এই কথা বলতে হবে না ভাই। আজান হওয়ার পরেও আপনি নামাজে আসেন না, এটাই সবচেয়ে বড় দলিল যে আপনি আল্লাহর বিরোধিতা করেন, আপনি আল্লাহর বিদ্রোহ পার্টি। এটা বোঝা যায় আজান হওয়ার পরেও যে আপনি নামাজে আসেন না। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, পরিপূর্ণ সুস্থ পূর্ণাঙ্গ একটা মানুষ রূপে তোমাকে পৃথিবীতে আনলাম। আনার পর কি খাইবা? ছোট্ট বাচ্চাকে পৃথিবীতে এমন কোনো ঔষধ এখনো তৈরি হয় নাই, মায়ের শাল দুধ ব্যতীত অন্য কোনো খাবার সন্তানের পেটে ওই মুহূর্তে দেওয়া যায় না, সন্তানকে দেওয়া যায় না, সন্তানকে দেওয়া যায় না। এজন্য বিজ্ঞান বলেছে, চিকিৎসা বিজ্ঞান বলেছে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সন্তানকে সর্বপ্রথম যেই খাবার, যেই ঔষধ খাওয়াতে হয় সেটা হচ্ছে মায়ের বুকের দুধ। বলি সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে বিরোধিতা করে সেই মাকে আমরা কষ্ট দেই। আপনি না দেন আমি দেই, আমি না দেই আরেকজন দেয়, দেয় না? দেয় না? আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া আনান আলা ওয়ানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে 9 মাস গর্ভে ধারণ করলো, 2 বছরে 40 মণ দুধ খাওয়াইলো। একটা সন্তান তার মায়ের বুক থেকে 2 বছরে 40 মণ দুধ খায়। বলি সুবহানাল্লাহ। মায়ের বুকে এই সন্তানের খাবার কে রিজার্ভ করে রেখে দিয়েছেন? সেই আল্লাহর ইবাদত করি না? প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سألت النبي, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু তাআলা, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আসসালাতি আলা ওয়াক্তিহা, আজান হলে সময় মতো সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ু, ও আল্লাহর নবী, তারপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? সুম্মা বিররুল ওয়ালিদাইনি, আল্লাহর নবী বলেন শ্বশুর শাশুড়ির খেদমত করা, স্ত্রীকে সন্তুষ্ট করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সুম্মা আইয়ু, ক্বালা, আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কোনটি? সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা যত্ন করা। বলি সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা আইয়ু, ও আল্লাহর নবী, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, হক কথা বলা। হক কথা, কথা বলেন, হক কথা
বলা। নবীজি আল্লাহ পাক বলেছেন সূরা নিসা আয়াত 65, ফালা ওয়া রাব্বিকা, ওই ব্যক্তি মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, ওই ব্যক্তি মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, ওই ব্যক্তি মুমিন নয়। তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি কোরআন হাদিস শোনার পরে তর্ক করে, যে ব্যক্তি কোরআন হাদিস শোনার পরে তর্ক করে, যে ব্যক্তি কোরআন হাদিস শোনার পরে দ্বিমত পোষণ করে, দ্বিমত পোষণ করে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হজ করতে পারে, উমরা করতে পারে, যাকাত দিতে পারে, দাড়ি রাখতে পারে, নামাজ পড়তে পারে, নবীর সাহাবী হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফালা ওয়া রাব্বিকা, না না না, তোমার রবের কসম, ওই ব্যক্তি মুমিন ইমানদার হইতে পারবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে দ্বিমত পোষণ করে, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সূরা নিসা আয়াত 65। তাহলে সহিহ বুখারীর 2782 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে 3টা আমল সবচেয়ে প্রিয়। কথা বলেন কয়টা? কথা বলেন কয়টা? নাম্বার 1, আসসালাতি আলা ওয়াক্তিহা, সময় হইলেই নামাজ পড়া, সময় হইলেই নামাজ পড়া। নাম্বার 2, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা। নাম্বার 3, আল্লাহর পথে জিহাদ করা। সবচেয়ে ভালো কাজ সবার আগে করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, আল্লাহর নবী, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? অনেক বেশি। আল্লাহর নবীকে বলা হলো মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, নবী গো, আমি বেশি বেশি ভালো ব্যবহার করব কার সাথে? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সুম্মা ক্বালা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবুকা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? ক্বালা উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? ক্বালা উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? ক্বালা উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? ক্বালা আবুকা। নবী বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। আবার জিজ্ঞেস করলেন, কার খেদমত করব বেশি? বললেন তোমার মায়ের। হে আল্লাহর নবী, কার খেদমত করব বেশি? তিনি বললেন তোমার মায়ের। হে আল্লাহর নবী, কার খেদমত করব বেশি? তিনি বললেন তোমার মায়ের। বলি সুবহানাল্লাহ। তারপর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? তিনি বলেন সুম্মা আবুকা, তোমার বাবার। অর্থাৎ 4 ভাগের 3 ভাগ মায়ের, 4 ভাগের 3 ভাগ খেদমত কার? মায়ের। আর 4 ভাগের 1 ভাগ খেদমত কার? বাবার। পবিত্র কোরআনে 24 বার নারীর কথা উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে 24 বার নারীর কথা উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে 24 বার পুরুষের কথা উল্লেখ রয়েছে। প্রিয় হাজিরিন, মায়ের কথা উল্লেখ রয়েছে পুরুষের চাইতে বহুগুণে বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম ধর্মে নারীকে অধিকার দিয়েছেন মায়ের মর্যাদা। আল্লাহ তাআলা ইসলাম ধর্মে নারীকে অধিকার দিয়েছেন তার বোনের মর্যাদা। আল্লাহ তাআলা ইসলাম ধর্মে নারীকে অধিকার দিয়েছেন তার স্ত্রীর মর্যাদা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করেছেন যখন পুরুষেরা নারীকে বিবাহ করবে তখন দেনমোহর দিবে। এটা ফরজ। এটা কি? ফরজ। একজন নারী তার স্বামীর সম্পত্তি থেকে হকদার পায়, একজন নারী তার বাপের বাড়ির সম্পত্তি থেকে হকদার পায়। এতে করে ইসলাম নারীকে সম্মানিত করেছে, এতে করে ইসলাম নারীকে সম্মানিত করেছে। কিন্তু আমাদের দেশ তো নাস্তিকদের দেশ, আমাদের দেশ সুশীলদের দেশ। সুশীল বুঝেন? সুশীল বুঝেন না? যারা শিক্ষিত, যারা নাস্তিক প্রকৃতির লোক, যারা মুরতাদ প্রকৃতির লোক, যাদের কাছে ইসলাম ভালো লাগে না, যাদের কাছে পশ্চিমাদের কৃষ্টি কালচার, পশ্চিমাদের পোশাক, পশ্চিমাদের চাল চরিত্র, ইহুদি খ্রিস্টানদের চরিত্র ভালো লাগে, তাদেরকে বলা হয় শিক্ষিত ভাষায় সুশীল। তাদের পরিভাষা, তাদের কথা, তাদের বুলি, তাদের বাণী যে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, এটা তাদের কথা। কথা বুঝেন নাই? এই কথা শোনেন নাই আপনারা? যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, পত্রপত্রিকায় এমন কথা আপনারা শোনেন নাই?
ইসলাম নারীকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে, সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। আল্লাহর নবী কানে কানে জিব্রাইল বলেছেন, নবীজি আমিন বলেছেন, সাহাবায়ে কেরাম আমিন বলেছেন, তাই আমরাও সাথে সাথে আমিন বললাম। কোন ব্যক্তি? যেই ব্যক্তির সামনে নবীজির নাম উচ্চারণ করা হলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো না, বলল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, সাথে সাথে আল্লাহর নবী তিরমিজির 3545 নম্বর হাদিসে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবা জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজখবর রাখে না, মা বাবাকে যত্ন করে না। সন্তান কোটিপতি কিন্তু মা বাবা বিছানায় পড়ে থাকে, যত্নও নেয় না। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলেছেন আমিন, আমরাও বলবো আমিন, বলেন আমিন। কোন ব্যক্তি ধ্বংস হোক? যে ব্যক্তির মা বাবা জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু মা বাবার খেদমত যেই সন্তান করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক, বলেন আমিন। দেখেন, অভিশাপ দেয় নবীজি, অভিশাপ তাদেরকে দিয়েছেন। মুআবিয়া ইবনে জাহমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই। কোথায় যেতে চাই? জিহাদ। জিহাদ কি বুঝেন? সরাসরি জান্নাত। জিহাদ কি বুঝেন? সরাসরি 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 জান্নাত, সরাসরি জান্নাত, কোনো বাধা নাই। কোন আমলে? জিহাদে। কোন আমলে? আল্লাহর নবী বলেন, জা রজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাদতুল গাজওয়া ওয়া জিতুকা আস্তাশিরুকা ক্বালা হাল লাকা মিন উম্মি ক্বালা নাআম ক্বালা জামা ফা ইন্নাল জান্নাহ ইনদা রিজলিহা। আল্লাহর নবী, আমি তো জিহাদ করতে চাই, যদি অনুমতি দিতেন তাহলে আমি জিহাদ করব, আল্লাহকে খুশি করব, জান্নাতে যাব। নবী বললেন, আচ্ছা ঠিক আছে, যাইবা যাও। তাহলে শোনো, হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি জীবিত আছে? ক্বালা নাআম, আল্লাহর নবী দুইজনই জীবিত আছে, বলি সুবহানাল্লাহ। জামহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, শোনো, জিহাদে যেতে হবে না, বাড়িতে ফিরে যাও, ফরজ ইবাদত করো, মা বাবার খেদমতে মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমতে লেগে থাকো। নবী বলছেন, ফা ইন্নাল জান্নাহ, এটাই তোমার জান্নাত। ফা ইন্নাল জান্নাহ, এটাই তোমার জান্নাত। ফা ইন্নাল জান্নাহ, এটাই তোমার জান্নাত। ইনদা রিজলিহা, আল্লাহর কাছে বলে দিলাম, তাদের পায়ের নিচে পড়ে থাকো। আল্লাহর কাছে বলে দিলাম, আল জান্নাতু তাহতা আরজুলিহুমা, আল জান্নাতু তাহতা আরজুলিহুমা। আমি নবী বলে দিলাম, জিহাদে যেতে হবে না, মা বাবার খেদমতে পড়ে থাকো, মা বাবার পায়ের তলে তোমার জান্নাত, বলি সুবহানাল্লাহ। মা বাবার পায়ের তলে, মা বাবার পায়ের তলে। স্ত্রীকে খুশি করার জন্যে পিতামাতার খোঁজ খবর রাখে না, আছে না নাই? স্ত্রী ডিজিটাল, অত্যাধুনিক, অনেক শিক্ষিত, এখন স্ত্রীর মা বাবার সাথে খাবে না, কি করবে? আলাদা করে দেয়। দেন, কিন্তু খোঁজখবর রাখেন। দেন, কিন্তু খোঁজখবর রাখেন, যত্ন তালাফি করেন, কোনো বাবা মার কোনো ত্রুটি যেন হয় না। প্রিয় হাজিরিন, উম্মামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একজন ব্যক্তি হাজির হয়ে বললেন, আল্লাহর নবী, সন্তানের উপরে পিতামাতার কি হক? তিনি বললেন, তারা উভয়ই তোমার জান্নাত, বলেন সুবহানাল্লাহ। সিরিয়া থেকে মক্কা, আল আদাবুল মুফরাদ
এই কিতাবের হাদিস বৃদ্ধ মাকে কাঁধে করে, ভালো করে শোনেন, এদিকে আমার দিকে দেখান তো একটু, এই একটা হাদিস শোনেন। ইমাম বুখারী শরীফ লেখার পূর্বে এই কিতাবটি লিখেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, অথবা যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, অথবা যখন আল্লাহর নবী জীবিত ছিলেন তখন। আল আদাবুল মুফরাদ এই কিতাবের হাদিস, একজন সন্তান সিরিয়া থেকে তার মাকে পিঠে বহন করে সিরিয়া থেকে মক্কাতে আসলেন। হজের যত আহকাম বিধিবিধান রয়েছে, সাফা মারওয়া সাই করা 7 বার 7 বার, কাবাগর তাওয়াফ করা 7 বার, মুজদালিফায় যাওয়া, মিনাতে যাওয়া, আরাফাতে যাওয়া, কালো পাথরে চুমু দেওয়া, যত কাজ আছে, শয়তানকে পাথর নিক্ষেপ করা, সব কাজ বৃদ্ধ মাকে সন্তান তার পিঠে করে সিরিয়া থেকে মক্কা, হাজার হাজার কিলোমিটার পথ দূরে, সিরিয়া থেকে মক্কা হাজার হাজার কিলোমিটার পথ দূরে সন্তান তার মাকে পিঠে করে মক্কাতে আসলেন। যখন কাবাগর বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন তখন ইবনু ওমরের সাথে দেখা। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, তিনি আমার মা, মা কোথায় আছে? কাদের উপরে। মা কোথায় আছে? আল্লাহর নবীর সাহাবী, তিনি আমার মা। জি, সিরিয়া থেকে এসেছি, মাকে কাঁধে নিয়ে হজের সকল কাজ সম্পাদন করেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনু ওমর বললেন, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তখন তোমার মা একবার কষ্ট পেয়ে এই শব্দটি বলেছিল, এতটুকু কষ্টের হকও তুমি আদায় করো নাই। আমি কি হাদিস বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, আমি কিভাবে মা বাবার হক বুঝাই আমার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই যাবে না। 1, মান্নানুন, যে ব্যক্তি খোটা দেয়, ইহসান করে না, দয়া করে না। ওয়ালা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান। ওয়ালা মুদমিনুল খামরে, হারামখোর নেশাদার দ্রব্য পানকারী কখনোই জান্নাতে যাবে না জান্নাতে। হারামখোর কখনোই যাবে না জান্নাতে, যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান যত বড় পরহেজগার হোক, যত বড় দায়িত্বশীল হোক, যত বেশি জিকির করুক, নবীজি বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে 2 নম্বর হচ্ছে ওয়ালা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول صلى الله عليه وسلم السعي على الأرملة والمساكين كالسعي في سبيل الله, বিধবা মহিলাদেরকে বিয়ে করলে, এতিম মিসকিনের ভরণ পোষণ করলে জিহাদের সমপরিমাণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে পরকীয়া খুব ভালো চলে, টাকার বিনিময়ে জেনা খুব ভালো চলে, চলে না? কিন্তু বিধবা মেয়েকে বিবাহ করলে, বিবাহিত মহিলাকে বিয়ে করলে সমাজের মানুষ তার মুখে নাকের উপরে থুতু মারে। বেশি বললাম? ভুল বললাম? 100% ঠিক বলেছি। জেনা করে, পরকীয়া করে, প্রেম করে, এটাতে মানুষ তেমন কিছু না, কই ডিজিটাল যুগের পোলাপান তো তাই। আল্লাহর নবী বলছেন, বিধবা মেয়েদেরকে বিবাহ করলে কি নেকি? আসসাই আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাসসাই ফিস সাবিলিল্লাহ, বিধবা মহিলাকে বিবাহ করলে জিহাদের সমপরিমাণ নেকি।
জিহাদ করলে কি পাওয়া যায়? জিহাদ করলে কি পাওয়া যায়? আর তাদেরকে বিবাহ করলে কি পাওয়া যাবে? ওয়াল মাসাকিন কাসাই, আর যদি এতিম মিসকিনের ভরণ পোষণ করেন তাহলেও জিহাদের সমপরিমাণ নেকি পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। ওয়া হাসবুহু ক্বালা কাল কাইমি ওয়ালা ইফতুরু কাসাইমি ওয়ালা ইফতিরু। তিনি এটাও বলেছেন, রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়লে, রাতের বেলায় কষ্ট করে নফল সিয়াম পালন করলে যতটুকু নেকি পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, ভালো করে বুঝেন, কাল কাইমি লা ইফতুরু ওয়া কাসাইমি ওয়ালা ইফতুরু ওয়া কাসাইমি লা ইফতিরু। রাতের বেলায় তাহাজ্জুদ পড়লে যেই নেকি পাওয়া যায়, বিধবা মহিলাদেরকে বিয়ে করলে সেই নেকি পাওয়া যায়। মিসকিনদের, এতিমদের ভরণ পোষণ করলে জিহাদের সমপরিমাণ নেকি পাওয়া যায়, তাহাজ্জুদের সমপরিমাণ নেকি পাওয়া যায়। আল্লাহ নবী বলেন ওয়া কাসাইমি লা ইফতিরু, এবং নফল সিয়ামের নেকি পাওয়া যায়। কয়টা আমল? দুইটা। কি কি? বিধবাদেরকে বিয়ে করলে, মিসকিন এতিমদেরকে দান খয়রাত সাহায্য সহযোগিতা করলে। প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাবাইর, পৃথিবীতে 4টা কাবিরা গুনাহ আছে। কয়টা? কয়টা? 4টা। নাম্বার 1, আল ইশরাকু বিল্লাহ, শিরিক করা। বিড়ি খাইলে শিরিক হয়, জর্দা খাইলে শিরিক হয়। আমি বলি নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসানিন। ইবনে মাজাহ 3373 নম্বর হাদিস। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নিয়মিত হারাম খাদ্য খাইলে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করলে, মুদমিনুল খমরি ওয়া কাআবিদি সানিন, মূর্তি পূজা করলে যেই পাপ, তাদের আমল নামায় সেই পাপ হয়। এখন জর্দাখোর ইমাম আছে না নাই? বিড়িখোর মুসল্লি আছে না নাই? এখন একজন অপরিচিত মানুষ যদি, একজন বক্তা যদি একজন বিড়িখোর মুসল্লিকে বলে যে ভাই বিড়ি খায়েন না, বিড়ি খায়েন না, লাম তুকবাল্লাহু সালাতুন 40 ইয়াওমান, যে ব্যক্তি একবার একটান বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বাবাইয়া বা গাঁজা খায়, দেশি বিদেশি মদ খায়, 40 দিন তার তওবাও কবুল হবে না, 40 দিন তার কোনো সলাত কবুল হবে না, 40 দিন তার রুকু কবুল হবে না, 40 দিন তার কোনো দোয়াও কবুল। হ্যাঁ, এখন খাইছেন, তওবা করছেন, আর খাবেন না, কিন্তু 40 দিনের ভিতরে যদি আবার খেয়ে ফেলেন তাহলে এই তওবা কবুল হবে না। হাদিসে এইভাবে 4 বার কথা বলা হয়েছে, 4 বারের কথা। তাহলে একজন দায়িত্বশীল ইমাম যদি একজন মুসল্লিকে বুঝায়, আপনি হারাম খায়েন না, তওবা করেন, হারাম খাইলে ইবাদত কবুল হয় না, তাহলে ওই মুসল্লি যদি রাগ করে মসজিদ ছেড়ে দেয়, তাহলে কি কার ক্ষতি? ইমামের ক্ষতি না ওই ব্যক্তির ক্ষতি? কার ক্ষতি? কার ক্ষতি? আল্লাহর নবী যেখানে বলেছেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট এই হারাম খাদ্য খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না, মূর্তি পূজার সমান পাপ। 1668 নম্বর কিতাব, 1668 নম্বর হাদিস, সহিউল জামে, সহি হাদিস সম্ভার, মা, খালা, ফুফুর সাথে জেনা করলে যেই পাপ, এই হারাম খাদ্য খাইলে সেই পাপ। এটা বলা কি অপরাধ? এটা বলা কি অপরাধ? অপরাধ ওই ব্যক্তির, যে ব্যক্তি দাওয়াত পাওয়ার পর মসজিদ ছেড়ে দেয়, সে ব্যক্তি অপরাধী। প্রিয় হাজিরিন, আমরা বলছিলাম আল্লাহর নবী বলেন আল কাবাইর, পৃথিবীতে 4টি পাপ সবচেয়ে বড়। নাম্বার 1 শিরিক করা, নাম্বার 1। নাম্বার 2 আল্লাহর নবী বলেন ওয়াল হুকুকু ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা যাবে? যাবে? যাবে ইনশা ইনশা। নাম্বার 3 ওয়া কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা। মিথ্যা কথা বললে হালাল ব্যবসা হারাম হয়ে যায়, মিথ্যা কথা বললে হালাল ব্যবসা হারাম হয়ে যায়। প্রিয় হাজিরিন, পরিশেষে আমি আপনাকে আরো 2-4টি কথা বলতে চাই। মা কাকে বলে? মা
কোরআনুল কারীমে হাদিসে মায়ের অবদান সন্তানের ব্যাপারে সবচেয়ে বেশি। সর্বশেষ একটি হাদিস, এই পৃথিবীতে 3 জন সন্তান, দুধের সন্তান কথা বলেছিলেন। এই পৃথিবীতে 3 জন দুধের সন্তান কথা বলেন, 3 জন শিশু দুধের সন্তান কথা বলেছিলেন। তার মধ্যে বানি ইসরাইলের একজন সন্তান, তিনি অনেক বড় আবেদ, অনেক বড় পরহেজগার। তিনি বাড়ি থেকে চলে এসেছেন, একটি মরুভূমিতে একটি ঘর তৈরি করলেন, খানকা তৈরি করলেন, যেখানে তিনি নীরবে নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। তিনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজে। তিনি আবেদ কিন্তু আলেম না, তিনি পরহেজগার কিন্তু আলেম ছিলেন না। তিনি যখন নফল সলাতে দাঁড়ালেন, তার দরজা বন্ধ করে দাঁড়ালেন, তার মা পিছন থেকে এসে দরজায় বলতেছে, বাবা জোরাইজ, বাবা জোরাইজ, দরজা খোলো, আমি তোমার মা। তখন জোরাইজ, তার নাম ছিল জোরাইজ, তখন তিনি কোথায় দাঁড়িয়েছিলেন? নফল নামাজে। মা তিনবার ডাকলেন, তখনও তিনি খোলেননি, কারণ তিনি নামাজে। পরের দিন একই সময়ে মা আসলেন, তখনও তিনি নামাজে। পরের দিন, তাহলে মোট কয় দিন? 3 দিন। কে আসলেন? কার কাছে আসলেন? সন্তান কিসে দাঁড়ানো? নামাজে। 3 দিন, 3 দিনের শেষ দিন বললেন, বাবা জোরাইজ, আমি তোমার মা, তুমি দরজা খোলো। সন্তান জোরাইজ নামাজের ভিতরে চিন্তা করতেছে, নামাজটা ছেড়ে দেব, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব, নাকি নামাজটা শেষ করব। এই চিন্তা করতে করতে নামাজ শেষ, মা চলে গেল। মা চলে যাওয়ার আগে সন্তানকে অভিশাপ দিল, আল্লাহ তুমি জোরাইজকে বেশ্যার মুখ না দেখিয়া, ব্যভিচারিণী মহিলার মুখ না দেখিয়া জোরাইজকে মৃত্যু দিও না। অভিশাপ দিলেন কে? কার কাছে? কার বিরুদ্ধে? সন্তান। ঘটনাচক্রে, ঘটনাক্রমে বুখারীর হাদিস, একজন রাখাল জোরাইজকে বলল যে আমি তো বিপদে আছি, আপনার এখানে কয়েকদিন থাকতে হবে, আমার ভেড়া ছাগলের পাল রাখতে হবে, দেখতে হবে, আমার তো কোনো থাকার জায়গা নাই, আমি আপনার কাছে থাকবো। ঠিক আছে, থাকো। পরহেজগার মানুষ, নরম মনের মানুষ, থাকলো, থাকতেছে। হঠাৎ করে ওই রাখাল মরুভূমিতে একটি সুন্দরী যুবতী মেয়েকে পাইল, একটি নারীকে, একটি মহিলাকে পাইল। সেখানে সে জোর করে ওই মহিলাকে ধর্ষণ করলো, জেনা করলো। ওই মহিলা গর্ভবতী হয়ে গেল। যখন তার গর্ভে সন্তান আসলো, যখন সন্তান ভূমিষ্ঠ হইল, তখন বলল, তোমার তো বিয়ে হয়নি, তাহলে তুমি সন্তান জন্ম দিলে কিভাবে? তখন ওই মেয়ে বলল, মহিলা বলল, ওই যে মরুভূমিতে একটি ঘর আছে না, জি, ওই ঘরের ভিতরে একটা লোক থাকে না, জি, ওই ব্যক্তি আমাকে জেনা করেছে। নাউজুবিল্লাহ। হতবাক সবাই। এত বড় পরহেজগার ওলি কুতুব, সে ব্যক্তি জেনা করলো, মেনে নেওয়া যায় না। রাগ করে, গুসা করে সবাই তার ঘরটাকে ভেঙ্গে দিল। জোরাইজ বিপদে, বিচারের মুখামুখি জোরাইজ, পরহেজগার ব্যক্তির নাম জোরাইজ। অভিশাপ দিয়েছেন কে? অভিশাপ দিয়েছেন কে? কি অভিশাপ? বেশ্যা, ব্যভিচারিণী মহিলার মুখ না দেখা পর্যন্ত তোর মরণ যেন না হয়। আচ্ছা, বিচারের মুখামুখি জোরাইজ, গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তার ঘর ভেঙ্গে দিলেন। আচ্ছা জোরাইজ, তুমি কি তার সাথে জেনা করেছো? জোরাইজ বলছে না। জোরাইজ, এখনো সময় আছে, তুমি কি মহিলার সাথে জেনা করেছো? জোরাইজ বলছে না। জোরাইজ, সর্বশেষ, তুমি কি মহিলার সাথে জেনা করেছো? না। তাহলে এই মহিলা বলছে যে তুমি ব্যভিচার করেছো, এটা তোমার অরুষজাত সন্তান। আচ্ছা দাঁড়ান। জোরাইজ সমাজবাসীকে বলল, ভাইয়েরা আমার, জি দাঁড়ান। জোরাইজ অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। অজু করে কয় রাকাত নামাজে দাঁড়াইলো? 2 রাকাত নামাজে দাঁড়িয়ে
আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি জানেন আমি জেনা করিনি, আমি আপনার ইবাদত করি, আমি আপনার উপর ভরসা করি, আপনি আমাকে মিথ্যা অপবাদ থেকে মুক্তি দেন। জোরাইজ 2 রাকাত নামাজ শেষ করলো, দুধের সন্তান, ওই ব্যভিচারিণী মহিলার সন্তান তার কোলে, সন্তান বলতেছে আমার পিতা জোরাইজ নয়, আমার পিতা জোরাইজ নয়, আমার পিতা ওই জোরাইজের ঘরে থাকতো এক রাখাল, আমার পিতা ওই রাখাল। কে মুক্তি করে দিলেন? মুক্তি কে করলেন? কেন করলেন? তার পরহেজগারিতার কারণে আল্লাহ মুক্তি দিলেন। কিন্তু ব্যভিচারিণীর মুখ তার দেখতে হলো, ব্যভিচারের তুহমত তার জীবনে আসলো। কেন আসলো? কারণ তার মা তাকে বদদোয়া দিল। কাজেই যুবক, মা বাবার কষ্ট থেকে মা বাবার বদদোয়ার কারণ হইও না, মা বাবার বদদোয়ার কারণ হইও না। মা বাবার বদদোয়ার কারণ হওয়া যাবে? স্ত্রীকে খুশি করে মা বাবাকে কষ্ট দেওয়া যাইবে না। স্ত্রীকে খুশি করে, সন্তান সন্ততিকে খুশি করে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, পরিশেষে একটি কথা, মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। মা বাবাকে খুশি করব তো ইনশাআল্লাহ? মা বাবাকে খুশি করব তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলের ভুলগুলো ক্ষমা করো, বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।